শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ৬তম দার্জিলিং সরস মেলার উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ৬তম দার্জিলিং সরস মেলার উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন তিনি। মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব পি উলকুলানাথ, শিলিগুড়ি পুর নিগম মেয়র গৌতম দেব, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা সহ অন্যান্য আধিকারিকরা। মর্নিং শোজ দ্য ডে। কলকাতায় আপনাদের বললাম 60% বিক্রয় বেড়েছে। আগের বারে হয়েছিল 12 দিনে 12 কোটি, এবারে 12 দিনে হয়েছে 20 কোটির বেশি, তো 60% বেশি বৃদ্ধি পেয়েছে। এখানে গতবারে হয়েছিল 8.5 কোটি, আমরা আশা করছি এবারে নিশ্চয়ই 12 কোটি ছাপিয়ে যাবে, তারপরের বছর নিশ্চয়ই 20 কোটি ছাপিয়ে যাবে। আপনারা যদি সহায়তা করেন তাহলে হয়তো 12 কোটির জায়গায় 14 কোটি হবে, কারণ প্রচারে মানুষ আকৃষ্ট হয়। এখানে ভালো ভালো হস্তশিল্প আছে, তার নমুনা যদি লোকে ছবিতে দেখে তবে তো আগ্রহী হয়ে আসবে। মেলায় আসার আগ্রহ বাঙালিদের সব জায়গায় থাকে, কারণ এটা মহামিলন ক্ষেত্র। কিন্তু এই সামগ্রীগুলো যদি তাদের আকর্ষণ করে তাহলে নিশ্চয়ই ব্যবসা বেশি হবে, তাহলে আমার মা বোনেরা অনেক বেশি উপকৃত হবে। এখানে 120টা স্টল আছে। না, স্টল মনে হয় গতবারও 120টা ছিল। আমাদের মহকুমা পরিষদের সভাধিপতি উনি কালকে রাত্রিও এখানে সকলের সঙ্গে সময় কাটিয়েছেন, প্রস্তুতিতে সহায়তা করেছেন, সবাই মিলে করেন। আর আমাদের সচিব আছেন, আমাদের সিএ সাহেব কোথায় গেলেন, ডিএম সাহেব আছেন, এনারা সব সময় চেষ্টা করেন যাতে এটাকে আরো উন্নত করা যায়। এখানে ডাইরেক্ট বেনিফিট আমাদের মা বোনেদের, গ্রাম অঞ্চলের, শহর অঞ্চলেও আমাদের কিছু সেলফ হেল্প গ্রুপ আছেন, সেটা আমাদের নগর উন্নয়ন দপ্তর তারা দেখাশুনো করেন। এখানে মূলত আমাদের গ্রামীণ যত স্বয়ম্বর গোষ্ঠী আছেন তাদেরই হস্তশিল্প এখানে পরিবেশন করেন। অন্য একটা বিষয় জিজ্ঞাসা করি। না, অন্য বিষয় না, আজকে আগে সরস হোক, আগে মা বোনেদের উন্নয়ন হোক, তারপরে আপনারা সুযোগ খুঁজছেন যে কখন খুশি খুশি মারা যায়। হ্যাঁ, মানে আমাদের কাজের নিয়ে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী জানেন জেলায় জেলায় গিয়ে তিনি সবকিছু নিরীক্ষণ করেন, আমরাও আমাদের প্রত্যেকটা দপ্তরের, গতকাল আমি করেছি সমবায় দপ্তরের, আজকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের। আমরা এই বঞ্চনার মুখেও যাতে মানুষকে যতটা বেশি পরিষেবা দেওয়া যায় সেটা যাতে তৎপরতার সঙ্গে করা হয়। প্রায় সাময়িক এক একটা সময় এসে আমরা এই ধরনের পর্যালোচনা এখানেও করি, নাহলে অনেক সময় কলকাতায় ডেকেও আমরা করি। কিন্তু যখন কোনো এলাকায় যাই সেখানে সামগ্রিক কি কি উন্নয়ন হচ্ছে না হচ্ছে এ ব্যাপারে খোঁজ খবর করি। আর আপনি তো শুনলেন আমার অন্য কয়েকটা দপ্তরের সঙ্গে সংযোগ আছে, সেই জন্য তাদেরও যে কোনো উন্নয়নের কাজ সমন্বিতভাবে করলে অনেক ভালো, তাড়াতাড়ি হয় এবং সেটা সামগ্রিকভাবে মানুষের কাজে লাগে। আমরা এটা প্রায়ই করে থাকি। ভাই জিজ্ঞাসা করি, বলছি আজকে যেভাবে ইডির অভিযানকে কেন্দ্র করে ওসব ওই নিয়ে আমি জানি না। না, কোনোই ভেঙে পড়েনি। আপনি আইন শৃঙ্খলার লোককে না জানিয়ে রাত্রির 2:30টার সময় যাবেন, তো আপনি তো নিজের বলে গেছেন নিজেকে সুরক্ষিত রাখবেন। মানুষের আবেগ নিয়ে তো আমরা কিছু করি না, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ ঘটনাটার কিছুই জানি না। আক্রমণটা কোথায় হয়েছে, কেন হয়েছে সেটা তো আগে জানতে হবে। আমি এইখানে 100 মাইল দূরে বসে একটা মন্তব্য করে দেবো? সকাল থেকেই চলছে, আমি তো ওখানে নেই। আর আমার সকাল থেকে কি কাজ করলাম এনারাই তো বললেন। রাত্রির 2:30টার সময় আপনি একা একা যাবেন মাস্তানি করতে, তো আপনাকে তো সুরক্ষিত রাখতে হবে, আপনাকে তো জানাতে হবে। আপনি যখন কোনো সংকটে যদি পড়েন, আপনি তো আইন শৃঙ্খলা এই রাজ্যের তোদের হাতে নয়, তো আপনি আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে গেছেন, এই আশঙ্কা তো থাকা উচিত ছিল, তো জানানো তো দরকার ছিল। না, আমি তা বলছি না, আমি তো ছিলাম না, আমি জানি আপনারা এইসব কথাগুলোই হেডলাইন করবেন। সরস মেলাটাকে আপনাদের কাছে গ্রহণযোগ্য না, কারণ এতে মানুষের উপকার হচ্ছে। কিভাবে আপনাদের যারা আপনাদের বেশি পৃষ্ঠপোষকতা করেন তাদের তো খুশি করতে হবে। আমি বলছি যদি 2:30টার সময় কোথাও চলে যান, যারা আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের যদি না জানান,
তাহলে কেন হলো, কি করে হলো, এটা তো আমি এখানে বসে মন্তব্য করতে পারবো না, সেইটি তো আগের থেকে বলছি। আমিও যদি কোথাও যাই, যদি না জানিয়ে যাই, আমি যদি এমন কিছু করি যে সাধারণ মানুষ তাদের ক্ষিপ্ত হবে, তাহলে আমাকে তো ডিফেন্ড করতে হবে, আর নালে আমাকে প্রশাসনকে জানাতে হবে। তো দুটোর কোনোটাই যদি না করেন তাহলে কি হবে, আমি তো এখান থেকে মন্তব্য করতে পারবো না, কারণ আমি তো পুরো ঘটনাটা জানি না, ওখানে উপস্থিত ছিলাম। সেটা জানতে হবে, যারা জানে আমায় জানাতে পারতো তাদের জানানো হয়নি।